নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোনালিস ট্রাভেল অ্যান্ড লাইফ এই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। আজকে আমি রয়েছি এখন গাড়ির মধ্যে, অবশ্যই বুঝতে পারছো তোমরা, এবং এটা কিন্তু সেই যে গাড়িটা তোমরা রোজ দেখো সেই গাড়িটা নয়, এটা অন্য একটা গাড়ি। বলছি এটা কি গাড়ি, কে রয়েছে সাথে, সব দেখাচ্ছি। আজকে আমরা যাচ্ছি একটা বিশেষ জায়গায়, কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজ রয়েছে, সেখানে যাচ্ছি আমরা। নতুন এক্সপিরিয়েন্স, নতুন অভিজ্ঞতা সঞ্চয় হবে তোমাদের সবার সাথে, সেটা শেয়ারও করব। আমার সাথে আজকে রয়েছে দাদামণি, বাবা তো রয়েছে, আর এই গাড়িটা হচ্ছে আমার দাদারই গাড়ি। আমার সব থেকে এনজয় করছি যে রুফটা খুলে দিয়ে জলের ফোঁটাগুলো জমছে, এটা আমার দারুণ লাগছে। মানে সিরিয়াসলি বৃষ্টি নেমেছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো এই মানে এই যে এই রুফে দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো, এটা আমার খুব সুন্দর লাগছে আর কি। সামনে এতটাই জোরে বৃষ্টি পড়ছে। দাদামণি একটা দারুণ পোশাক পরেছে আজকে, নামলে ভালো করে দেখাবো, তাই না? অনেক কষ্ট করেছে। হ্যাঁ, চাপের পোশাক বাট পরেছে। ও মা, এখানে বৃষ্টি নেই, পুরো শুকনো। অদ্ভুত ব্যাপার, ভারতবর্ষের জিডিপি মতো। শুধু শুয়ে নেই, ডাকছেও। এখন বালি ব্রিজে চলে এসেছি, যাচ্ছি কলকাতা মুখী আমরা। তাহলে ইয়ে ছিল না, ফাস্ট্যাগে রিচার্জ ছিল না, খেয়াল করা হয়নি। তারপর রিচার্জ করলাম, সেখান থেকেও কাটলো, আবার ক্যাশও নিল। দেখা যাক যাওয়ার সময় মেসেজ চলে এলে সেটা দেখিয়ে ইয়ে করা যায় নাকি। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, এসে পৌঁছে গেছি সাধারণ ব্রাহ্ম সমাজ। এই হচ্ছে বিল্ডিংটা, অনেক পুরনো আমলের পুরো ছোঁয়া রয়েছে। সেই সিনেমায় দেখা যায় যেরকম, সেরকম টাইপের লাগছে খানিকটা দেখতে। আমরা এখন এসছি এই ব্রাহ্ম সমাজের যে বিল্ডিং, এখানে লাইব্রেরি হলে। ভালোই লাগছে, বেশ অন্য রকমের একটু সবকিছু। আর এই বিল্ডিংগুলো তো অনেক পুরনো। এই পাশের যে বিল্ডিংটা, সেটা শুনলাম যে 1828 সালের, 1878 সালের। আর এইটা হচ্ছে লাইব্রেরি এখানকার।
সব স্টলার্সের ছবি রয়েছে। এই যে দ্বারকানাথ গাঙ্গুলি যার কথা বলছি না, দ্বারকানাথ গাঙ্গুলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনার ছেলে আজকে গান, যে গানের সেখানে থাকবেন বোধ না। আচ্ছা, হাতে বাইবেল, লাল রঙের বইটা হচ্ছে বাইবেল, আর পেছনে মন্দির আর মন্দির। আচ্ছা, তিনি ওয়েস্ট থেকে ইস্ট থেকে আসছেন আর ওয়েস্টের সঙ্গে যাচ্ছেন। এই ছবিটা এঁকেছিল ব্রিস্টল আঁকা হয়েছিল। কবে কার সময়কার হবে আমার কাছে 1828 হবে হয়তো। অনুষ্ঠানগুলো হয়, ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সঙ্গীত পরিবেশন করা হয়। দাদা হিন্দু ধর্ম থেকে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হলো। আজকে আমাদের সবার জীবনে একটা অন্যরকম দিন, আনন্দের দিন বলা যেতেই পারে। ওর কাছে তো অবশ্যই আনন্দের দিন, কারণ ওর একটা মনের ইচ্ছে ও আজকে পূরণ হয়েছে আর কি বলা যেতে পারে। তো এইগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনা করব না, পাবলিক ফোরাম, যার যার নিজস্ব ব্যাপার, এটা খুবই ব্যক্তিগত। যাই হোক, আজকে বেরিয়েছি নতুন কিছু দেখতে পাওয়া গেল, একদমই নতুন কিছু আপনারাও দেখলেন। এই ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজের যে বিল্ডিংটা, সেখানকার যে রীতিনীতি, সেখানকার অনুষ্ঠান, এই দীক্ষা অনুষ্ঠান, তার আগে
যে গ্রাম্য সঙ্গীত গাওয়া, সেই ব্যাপারগুলো আপনারা সবাই দেখলেন। এবং আমাদের অন্যরকম একটা সন্ধে, একটা দিন কাটলো, এক্সপিরিয়েন্স হলো। আর বেরিয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, বাড়ি যাচ্ছে এখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি এক্সপ্রেস হাওয়াতে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। কলকাতায় কোথাও আর যাওয়া গেল না, ওই জন্য ডাইরেক্ট চলে এলাম বাড়ির কাছে এক্সপ্রেস হাওয়ায়। চাটা নিয়েছি, চায়ে চুমুক দিচ্ছি, আর পকোড়া বলেছি, পকোড়া খেয়ে যাবে। বৃষ্টির মধ্যে চা খেতে কেমন লাগে? আমার চা, বৃষ্টি, রোদ, মানে শীত, সব নির্বিশেষে আমার চা মানে অলওয়েজ ফেভারিট। বৃষ্টিটা তো একটুখানি এক্সট্রা ফ্লেভার আছে। অবশ্যই অবশ্যই, এটা তো একটা এক্সট্রা, একটা অন্যরকম লাগছে। তোমার কি মনে হচ্ছে? ভালো। আর একটা অন্যরকম পারপাসে আমরা গেছিলাম, সেই পারপাসটা খুব সুন্দরভাবে সফল হয়েছে। আনইউজুয়াল পারপাস। আর আশেপাশের মানুষ হ্যাপি থাকলেই আমরাও হ্যাপি, এই হচ্ছে ব্যাপার, তাই না? আমি খুবই হ্যাপি, মনে হচ্ছে মাথাটা একটু হালকা হয়ে গেছে। আর সঙ্গে চা আর বৃষ্টি, কোনো কথা আর ব্রাহ্মণ রইলে না, মনে হচ্ছে হাজার হাজার বছরের একটা ভারী বোঝা মাথা থেকে নামিয়ে ফেলে। ইনফ্যাক্ট বলার মধ্যে যেটা বক্তব্য, হ্যাঁ, এটা হচ্ছে এই সমস্ত চা খাওয়া এক সময় হিন্দু বাড়িতে খুব একটা ভালো চোখে দেখা হতো না। এইসব ব্রাহ্মণরাই শুরু করেছিল চা খাওয়া। আর একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া দরকার, সেটা হচ্ছে গিয়ে প্রথম কোরআনের বাংলা ট্রান্সলেশন ব্রাহ্ম সমাজ থেকে করা হয়েছে। তো বেশ কিছু নতুন তথ্য জানা গেল। এখন আমরা চা খাচ্ছি, পকোড়াটা কখন দেয় তার ওয়েট করছি, দিলেই খেয়ে বাড়ি যাবো। আমাদের চিকেন পকোড়া চলে এসছে, বড় বড় পকোড়া। আমরা এখন টুট করো বলে খেতে শুরু করবো। অ্যাটাক। হলুদ আছে, একটু ইয়েলো ইয়েলো ব্যাপার আছে। পান বানানো চলছে, আমরা শেষ মুহূর্তে একটুখানি ভিডিও করছি। কাকু বানাচ্ছেন, প্রচুর সরঞ্জাম রয়েছে এখানে, দেখিয়ে দিই। একদম কালারফুল ব্যাপার পুরো। পান অলমোস্ট বানানো শেষ। পয়সা দিতে আগে মানা করেছেন, আচ্ছা, খাওয়ার পর পয়সা দিতে, খেয়ে পয়সা দিতে বলেছেন। বেশ, কত রকমের মশলা দেওয়া হলো এখানে কাকু? কমসে কম 12 রকমের। বাবা, এই পানটার কোনো বিশেষ নাম আছে? একদম বেনারসি পানের থেকে ভালো লাগবে। আচ্ছা, বলছে দাদা খাচ্ছে, খাওয়ার পরে কি বলছে দাদা বলবে, আমি কিছু বলবো বলে কিন্তু ভালো লাগলো, ওই পয়সাটা কেমন? খুব ভালো। 1 মিনিটের রেজাল্ট, 1 মিনিটে ব্যাপক নাকি? স্যার খাবে যে কোনো জায়গায়, যে কোনো ইভেন্টে, পার্টিতে, গাড়িতে বসে, বাড়িতে, বিছানায়, কোনো কিছু খেলা নেই, সব খেয়ে নেবে। হ্যাঁ স্যার। সেখানে কল থেকে জল পড়ছে, পাইপ নেই, কিছু নেই, কি করা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। যাই হোক, দারুণ পান খেয়ে, তাই তো? একদম। চলো এবার বাড়ি যাওয়ার পালা। এই যে আমরা এসে গেছি এখন। আটলান্টিক মহাসমুদ্র। হ্যাঁ, আমরা আটলান্টিক মহাসমুদ্র পেরোবো। সামনে পুরো সুন্দর চুচুড়ায় আটলান্টিক মহাসাগর ঢুকে এসছে, পেনিনসুলা। যাচ্ছি বাদিক দিয়ে আস্তে আস্তে। গালফ অফ চুচুড়া স্টেশন। সেদিন সত্যি একটা অন্যরকম দিন ছিল, অনেক অজানা তথ্য জানতে পেরেছিলাম এবং নতুন একটা জিনিস প্রত্যক্ষ করেছিলাম। আপনাদের সাথেও ভাগ করে নিলাম সেই এক্সপিরিয়েন্স। জানাবেন কেমন লাগলো আজকের ব্লগ। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নানা বিষয়ের ব্লগ নিয়ে, নানান জায়গা ঘোরার গল্প নিয়ে, আমার জীবনের এক একটি দিন নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো। সঙ্গে থাকুন। আর পরবর্তী ব্লগ আসা অবধি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।